সাইদি সাহেব জামাত করত, কিন্তু যখনই মাহফিলের মঞ্চ উঠতো তখনই মন্দিরের বিরোধিতা করত, মূর্তি পূজার বিরোধিতা করত। আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নওয়াজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন। এইটা মৌলানা নামের কলঙ্ক। অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়া মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। কিন্তু এখন যে জামাতের বক্তাগুলো আছে তারা কিভাবে মন্দিরে গিয়ে পূজা করব সেই ধান্দায় থাকে। আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম, আমরা নিয়ে গেল। পরিমল মজুমদার তিনি এখানে উপস্থিত আছেন, তো তিনি আমাদের পাশেই আছেন। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এবং আমরা দেখতে এসেছিলাম যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন কিনা। এতেই বোঝা যায় সাইদি সাহেবের জামাত, মতিউর রহমানের জামাত আর এখন বর্তমান জামাত এক নয়। এরপরে আসুন পর্দার ব্যাপারে। সাইদি সাহেব যখন মঞ্চে উঠতো, মাহফিলের স্টেজে যেখানেই যেত পর্দার পক্ষে কথা বলতো। প্রিয় ভাই সব, এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে। কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন, মেয়ে লোকদেরকে বলা হয়েছে মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো, এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো, যা মানুষকে দেখিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফের, কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? কিন্তু বর্তমানে আমরা জামাতের ভিতরে কি দেখি? নারী পুরুষ অবাধে মেলামেশা করে, অবাধে চলাফেরা করে। তাহলে বোঝা যায় সাইদি সাহেবের জামাতে পর্দা ছিল, কিন্তু বর্তমানে যে জামাত, সেই শফিকের জামাত, সেই জামাতে পর্দা নাই। দুই জামাতে পার্থক্য আছে না নাই সেটা আপনারাই বলবেন।